জামালপুরের বকশীগঞ্জের গারো পাহাড়ে বন্য হাতির উপদ্রব বেড়ে চলেছে। জঙ্গলে খাবার না পেয়ে লোকালয়ে নেমে আসছে এই বুনো হাতির দল। নষ্ট হচ্ছে কৃষকের ফসল। খাবারের খোঁজে বসতবাড়িতেও ঢুকে পড়ছে হাতি। প্রাণহানির আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছেন এই অঞ্চলের বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের সহায়তা কামনা এলাকাবাসীর। জামালপুর থেকে লুৎফর রহমানের পাঠানো রিপোর্ট আর জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। খাবারের খোঁজে জামালপুরে বকশীগঞ্জের গারো পাহাড়ের জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে বন্য হাতির দল। গত 2 সপ্তাহ ধরে ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি অঞ্চলে অবস্থান করছে 30 থেকে 35টি হাতির 2টি দল। দিনের বেলা কিছুটা গা ঢাকা দিয়ে থাকলেও বিকেলের পর এরা নেমে আসে লোকালয়ে। সারা রাত ধরে তাণ্ডব চালায় ফসলের ক্ষেত্রে। আমাদের এই এলাকার ধানগুলো খায় যেতে আছে, খুব ক্ষয়ক্ষতি হতে আছে। মানুষেরও নিরাপত্তা নাই। আমরা এই যে রাত জেগে এখানে দাঁড়ায় আছি। এই এলাকার যে 3-4টা গ্রামের মানুষগুলো ঘর ছাড়া বাইরে যায় থাকে, ঘুম নাই, ফসলের ক্ষতি, সব সাইডে ক্ষতি। রাতে আগুন জ্বালিয়ে এবং ঢাকঢোল পিটিয়ে পাহারা দিয়েও হাতির আক্রমণ ঠেকাতে পারছেন না স্থানীয়রা। একদিকে ফসলের ক্ষতি, অন্যদিকে মৃত্যু ভয়। বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী 10 গ্রামের মানুষের মধ্যে বিরাজ করছে হাতি আতঙ্ক। বাড়িঘর সাইডে দিয়ে বসে আপনি বাড়ি ঘরে ঢুকে ফসল খাইতে আছে, এইভাবে আমাদের খুব ক্ষয়ক্ষতি করতেছে। ধান চাষ করা হয়, সেগুলো ফসল খেয়ে ফেলে। তারপরে টাল সবজি করা হয়, সেগুলো নষ্ট করে মানুষের বাড়ি ঘরে উঠে হামলা করে। আমরা ঠিকভাবে থাকতে পারি না বাড়ি ঘরে। রাত হলে করে অন্য বাড়ি ছেড়ে অন্য কোথাও যাইতে হয়। এলাকাবাসী বলছেন, বেশ কয়েক বছর ধরেই পাহাড়ে খাবার না পেয়ে ভারত সীমান্ত পেরিয়ে সমতলে নেমে আসে এই হাতির দল। দ্রুত হাতির তাণ্ডব নিয়ন্ত্রণের দাবি স্থানীয় বাসিন্দাদের। পাহাড়ে মনে করেন যে এখনো 30-40টি আছে হাতি। এই জায়গায় না খালি, আর অন্য জায়গাও আছে। আজকে মনে করেন এই কয়টা আছে, সন্ধ্যার মধ্যে মনে করেন যে আরো হয়তো 20-30টি বাড়তিও হওয়ার পর। প্রতিহত করার জন্য আমাদের কিছু জিনিসের প্রয়োজন, যেমন লাইট এবং মশাল। এগুলো যদি আমাদেরকে সরকারি থেকে কিছু দিত তাহলে আমাদের অনেক উপকার হতো। পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগ কাজ করছে বলে জানালেন বিট কর্মকর্তা। আমাদের বিট কর্মকর্তা এবং তাদের যে স্টাফগণ আছে, তারা হাতির সাথে এবং ইয়াটি টিমের সাথে সজলভাবে কাজ করতেছে, যাতে মানুষের ক্ষয়ক্ষতি এড়ানো যায় এবং হাতিরও যাতে ক্ষতি না হয়। ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশাপাশি বিষয়টি স্থায়ী সমাধানের চেষ্টা চলছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা যদি স্থায়ী সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে যেটি করতে হবে সেটি হলো যে আমাদেরকে একটি বাইলেটারাল নেগোসিয়েশন করতে হবে ইন্ডিয়ার সাথে, যে এই ভারতীয় হাতির যে আক্রমণ, এটিকে আমাদের ঠেকানোর জন্য 2 দেশের একটি পদক্ষেপ, যৌথ পদক্ষেপ প্রয়োজন। স্থায়ী সমাধান করতে হবে, এছাড়া একটি স্থায়ী সমাধান বের করা অনেক কঠিন হয়ে যাবে। হাতির দলকে তার আবাসস্থলে ফেরাতে না পারলে প্রাণহানি ও ব্যাপক ক্ষতির আশঙ্কা এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।